হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। পূর্ণিমা কিচেনে সবাইকে সুস্বাগত জানাই। সো দেখুন, আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। এই দেখুন, দুটো কাঁচাকলা নিয়েছি। সেই দুটো কাঁচকলা দিয়ে এক প্লেট একদম দুর্দারুণ কাঁচা কলার ফুলঝুরি মানে চপ তৈরি করব, এবং সেটা দিয়ে আমি একদম কাঁচা কলার ফুলঝুরি দিয়ে আমি একদম রসা রসা তরকারি করব। ঠিক আছে? সো এই দেখুন, ছুলে নিয়েছি, তারপর আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এবার আমি একটু সেদ্ধ করে নেব, যাতে খুব ভালো মতো সেদ্ধ হয়ে যায়। সেদ্ধ করে নিতে হবে। আর এটা কিন্তু একদম নতুন রেসিপি, একদম নিরামিষভাবে রান্না করছি। সো এই দেখুন, সিদ্ধ হয়ে গেছে। এবার আমি সুন্দর করে, যেহেতু অনেকটা গরম, সেহেতু আমি আস্তে আস্তে করে আমি ম্যাশ করে নিলাম। তারপর দেখুন, আমি এই যে এটা কিন্তু ডাল, হ্যাঁ, এই ডাল আমি সিদ্ধ করে নিয়েছিলাম। একটু ডাল অ্যাড করে নিয়েছি। আপনারা ডাল যে কোনো ডাল অ্যাড করতেই পারেন। সো তারপর পরিমাণ মতো নুন দিব, পরিমাণ মতো হলুদ দিব, একটু ঝালের গুঁড়ো দিব, একটু কাঁচা ঝাল কুচি দিব, একটু গরম মশলার গুঁড়ো, একটু ধনে গুঁড়ো দিব, দিয়ে এবং সামান্য একটু চালের গুঁড়ো অ্যাড করে নিব। নিয়ে তারপর শেষে আমি একটু কালো জিরে অ্যাড করে নেব। সম্পূর্ণ উপকরণগুলো সুন্দর করে অ্যাড করে মিক্সড করে তারপর আমি এক এক করে বড়া তৈরি করে নেব। সো দেখুন, আমি কি করে তৈরি করছি সেটা কিন্তু অবশ্যই দেখতে হবে, আর আপনারাও কিন্তু বাসায় অবশ্যই ট্রাই করবেন। সো এবার আমি সুন্দর করে মিক্সড করে নেব। এতে কিন্তু কোনো এক্সট্রা জল বা দুধ বা কোনো কিছুই কিন্তু অ্যাড করতে হবে না, যেহেতু কাঁচা কলা আমি সেদ্ধ করে নিয়েছি। তার ভিতর সেটাতে জল বা দুধ কোনো কিছু অ্যাড করতে হবে না। সো দেখুন, এই যে আমার কিন্তু মিক্সড করা হয়ে গেছে। সামান্য একটু কালো জিরে অ্যাড করে নিয়েছি। সো এই দুটো কাঁচকলা দিয়ে একদম এক প্লেট একদম দুর্দারুণ মানে চপ বা ফুলঝুরি বা বড়া, যে যেটা বলতে পারেন, সেটা তৈরি করে ফেলবো। তারপর আমি একদম ছোটো ছোটো করে আলু কেটে আমি সুন্দর করে মাখো মাখো রসা তৈরি করে নিব। ঠিক আছে? আলু দিয়ে কাঁচা কলার বড়া দিয়ে সুন্দর করে আপনারা এটাকে কাঁচা কলার কোরমাও বলতে পারেন, কাঁচা কলার বড়া দিয়ে তরকারিও বলতে পারেন। একদম নিরামিষভাবে খুবই সিম্পলভাবে সাধারণভাবে এই রান্নাটা তৈরি করছি। সো এটা দিয়ে গরম ভাত খেতে বেশ দারুণ। সো আমি একটা একটা করে এই কাঁচা কলার ফুলঝুরিগুলো দিয়ে দিচ্ছি তেলের ওপর, তারপর সুন্দর করে আমি ভেজে নিব। সো দেখতে থাকুন, আর অবশ্যই পূর্ণিমা কিচেনের সঙ্গেই থাকুন বন্ধুরা। পূর্ণিমা রান্না আপনাদের কেমন লাগে সেটাও কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আর পূর্ণিমা যেটা রান্না করে বাসায় সেটা আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করে। মাঝে মাঝে হয় কাজের চাপে বা কোনো না কোনো সমস্যার কারণে হয়ে ওঠে না, বাট তবুও কোনো কাজে ফেলে রাখা উচিত নয়। পরে করবে বলে ফেলে রাখলে সে কাজ পরের জন্যই রয়ে যায়, আর হয় না। সে সময় আমাদেরকেই বের করে নিতে হবে। সময় তো আর আমাদেরকে বের করে নেবে না, তাই না? সো সময় আমাদেরকেই বের করে নিতে হবে, এবং সেই সময় অনুযায়ী কিন্তু আমাদেরকে কাজগুলো কমপ্লিট করতে হবে। কোনো কাজে কিন্তু ফেলে রাখলে চলবে না। ফেলে রাখলে সবসময় ফেলে রাখাই রয়ে যায়। বাট তবুও আমরা সবাই চেষ্টা করি, সবাই তো চেষ্টা করি, তাই না, যে সময়ের কাজ সময় করার জন্য। কালারগুলো জাস্ট একবার দেখুন, কি দারুণ কাঁচা কলার ফুলঝুরিগুলো। ওয়াও, অনেক সুন্দর হয়েছে না? আমার কাছে তো অনেক দারুণ লাগছে। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। কাঁচা কলার ফুলঝুরি বা বড়া। এইবার আমি তেলের উপর আলু দিয়েছি। আলু একটু মানে হালকা লাল লাল করে আমি সুন্দর করে ভেজে নিব। দেখতে থাকুন। এটা কিন্তু খুবই সিম্পলভাবে, খুবই ঘরোয়াভাবে আমি রান্না করছি। সো যদি ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, কারণ ভুল সবাই করে, ভুলের ঊর্ধ্বে কোনো মানুষই নেই। সো ফাইনালি আমার কিন্তু এক প্লেট হয়ে গেছে। এই দেখুন, আমি প্লেটে সাজিয়ে নিচ্ছি দুটো মাত্র কাঁচা কলা দিয়ে আমি এক প্লেট কাঁচা কলার ফুলঝুরি বা কাঁচা কলার চপ বা কাঁচা কলার বড়া, যে যেটা বলেন। সো সেইটা আমার ভাজা হয়ে গেছে। দারুণ হয়েছে, একদম মনে হচ্ছে তালের বড়ার মতো। সো আমার কাছে তো তালের বড়ার মতোই লাগছে। আপনাদের কাছে কেমন লাগছে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না বন্ধুরা। ওয়াও, কি দারুণ লাগছে না? বেশ দারুণ লাগছে, সো বিউটিফুল লাগছে একদম। খুব দারুণ লাগছে। অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন এবং পূর্ণিমা কিচেনের সঙ্গেই থাকবেন। পূর্ণিমা রান্না কেমন লাগে সেটাও কমেন্ট করতে ভুলবেন না বন্ধুরা। যারা নতুন আছেন তাদেরকে রিকোয়েস্ট করছি, প্লিজ পূর্ণিমা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং যারা পুরাতন আছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই পূর্ণিমা কিচেনের সঙ্গে থাকার জন্য। আর অবশ্যই ভবিষ্যতেও থাকবেন, সেটাও আমি আশা করি। অবশ্যই আশা করি, আমি নিজেও চাই সবার পাশে থাকতে। সো সবাই সবাইকে সাপোর্ট করে আমরা এগিয়ে দেখুন, একদম তালের বড়ার মতো। ওয়াও, দারুণ হয়েছে, দারুণ হয়েছে, একদম তালের বড়ার মতো হয়েছে। সো এতটা ভালোভাবে সত্যি কল্পনা করতে পারিনি। সো এই দেখুন, তেলের উপর আমি জিরা ফোড়ন দিয়েছি, তেজপাতা দিয়েছি, এলাচ দিয়েছি, দারচিনি দিয়েছি, দুটো লঙ্কা দিয়েছি, তেজপাতা দিয়েছি। বাট ফুটে আসছিলো, সেই জন্য একটু ক্যামেরাটা নড়ছিল, কারণ তেল ছুটে আসছিলো সেই জন্য।
সো যাই হোক, তারপর আমি দিয়ে দিয়েছি। দেখুন এবার আমি এক এক করে অ্যাড করে নেব। নুন, পরিমাণ মতো নুন দেবো, পরিমাণ মতো হলুদ দেবো, জিরে গুঁড়ো দেবো, ধনে গুঁড়ো দেবো, গরম মশলার গুঁড়ো দেবো, মরিচ গুঁড়ো দেবো। সম্পূর্ণ দিয়ে সামনে একটু জল দিয়ে আমি সুন্দর করে মশলা কষিয়ে নিব। যেভাবে আমরা নিরামিষ তরকারি করি ঠিক সেইভাবেই আমি সুন্দর করে মশলাটা কষিয়ে নেব। সামনে একটু জল কিন্তু লাস্টে অ্যাড করবো। অ্যাড করে আমি একটু মশলা কষিয়ে নিয়ে তারপর আমি আলু এবং ভেজে রাখা বড়াগুলো বা ফুলছড়িগুলো আমি দিয়ে দিব। দিয়ে সুন্দর করে কষিয়ে নিব, তারপর পরিমাণ মতো জল দিয়ে দিব। ভেরি সিম্পল, এটা আসলে একদম সিম্পল, এতে কোনো ঝামেলা নেই। সো এই দেখুন আমি কিন্তু আলু দিয়ে দিয়েছি। ওয়াও, কালারটা কিন্তু জাস্ট ওয়াও এসেছে। এবার আমি এক এক করে কলার ফুলঝুরি বা কলার বড়াগুলো আমি সুন্দর করে দিয়ে দিব। দিয়ে আমি নাড়াচাড়া করে নিব, একটু কষিয়ে নিব। সুন্দর করে কষিয়ে নিয়ে তারপর আমি আর সামান্য একটু জল দেবো, কারণ এটা আমি কিন্তু একদম মাখো মাখো তৈরি করছি। এটা কিন্তু আমি একদমই ঝোল করছি না, আমি একদম রসালো এবং রসা তৈরি করছি, ঠিক আছে। সো রসা তৈরি করতে গেলে তো বেশি জল দিলে চলবেই না। সো যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই দিব, খুব বেশি দিব না। এটা কিন্তু আপনারা ঝোলও করে খেতে পারেন, এটা ঝোল করে খেলেও কিন্তু বেশ ভালো লাগবে। সো আমি একটু মাখো মাখোই তৈরি করছি। ওয়াও, কালার কি দারুণ হয়েছে, কি দুর্দান্ত হয়েছে, একবার দেখুন বন্ধুরা। সো অবশ্যই কিন্তু আপনারা বাসায় ট্রাই অবশ্যই করবেন। ঠিক আমি যেভাবে করছি আপনারাও কিন্তু ঠিক সেইভাবেই করবেন। যদি এদিক ওদিক হয় তাহলে কিন্তু হবে না, বা আমি দায়ী নই। আর আমার মতো করে যদি রান্না করেন তাহলে 100% 200% ভালো লাগবে, আমি গ্যারান্টি দিয়ে বলছি। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর অবশ্যই ভাত কিন্তু গরম হওয়া চাই, গরম ভাত না হলে কিন্তু মোটেই ভালো লাগবে না। ঠান্ডা ভাতের সঙ্গেও ভালো লাগবে, বাট গরম ভাত হলে আরও টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়। সো এই দেখুন ফুটছে, কি দারুণ লাগছে। ওয়াও, একদম মাংসকেও হার মানাবে, এতটা দারুণ লাগছে। একবার দেখুন বন্ধুরা, কি দারুণ লাগছে, সো বিউটিফুল লাগছে। সো আমি একটু নামানোর আগে আমি একটু গরম মশলার গুঁড়ো অ্যাড করলাম। এবার আমি সামান্য একটু জ্বালিয়ে রাখা দুধও অ্যাড করে দিলাম। যেহেতু নিরামিষ তরকারি রান্না করছে সেহেতু একটু দুধ গরম মশলা শেষে না দিলে মানে আনকমপ্লিট রয়ে যায়, কমপ্লিট হয় না, আমার কাছে যেটা মনে হয়। সো আপনারা চাইলে নাও দিতে পারেন, আবার অনেকে ঘিও অ্যাড করতে পারেন। সো ওয়াও, কি দারুণ হয়েছে। ফাইনালি আমার কিন্তু হয়ে গেছে কলার ফুলঝুরি রসা। সো আমি নামিয়ে নিচ্ছি। দেখুন কালারটা একবার জাস্ট দেখুন, দারুণ হয়েছে কিন্তু বন্ধুরা, সত্যি অনেক অনেক ভালো হয়েছে। আপনাদের কাছেও ভালো লাগবে আমি জানি, এবং আপনারা সবাই পাশে থাকবেন, সবাইকে সাপোর্ট করে আমরা এগিয়ে যাব। সো সবাই পাশে থাকবেন প্লিজ বন্ধুরা। আমরা সবাই যদি সবার পাশে না থাকি তাহলে কি আমরা কখনো এগিয়ে যেতে পারবো? আমরা তো মাঝপথেই থেমে যাব, তাই না? আর কোনো জিনিসই কিন্তু পরের জন্য বা ভবিষ্যতের জন্য ফেলে রাখা উচিত না। আসলে ভবিষ্যৎ চিন্তা আমাদের করতে হবে, বাট ভবিষ্যতের জন্য বর্তমানকে নষ্ট করা উচিত নয়, আমি যেটা মনে করি। সো ভবিষ্যতের চিন্তা তো অবশ্যই করতে হবে। আজকে খাচ্ছি, কালকে কী খাবো এটা তো অবশ্যই চিন্তা করতে হবে, বাট কালকে কী খাবো ভেবে আজকের খাবারটা রেখে দিব কালকের জন্য, বাট আজকে কী খাবো সেই চিন্তাও তো করতে হবে অবশ্যই, তাই না? সো আজকে চিন্তাও করতে হবে, প্লাস ভবিষ্যতে চিন্তাও করতে হবে। আর অতীতকে তো মনে রাখতে হবে, কারণ অতীত ভুলে গেলে কিন্তু কখনোই চলবে না। সো অতীতে আমরা যে কষ্টগুলো করেছি মানে যে কষ্টগুলো করছি সেই কষ্টগুলো যদি আমরা ভুলে যাই তাহলে তো আমরা স্বার্থপর হয়ে গেলাম, তাই না? সো আমরা তো মোটেই স্বার্থপর নই। ওয়াও, কালারটা জাস্ট একবার দেখুন, কি দারুণ লাগছে, একদম মাখো মাখো, একদম মানে মাখো মাখো হয়েছে, দারুণ হয়েছে। সো আমি একটু পরিবেশন করছি। দেখুন সামান্য একটু ভাত নিয়েছি এবং কলার ফুলঝুরি দুটো নিয়েছি, একটা আলু নিয়েছি, কি দারুণ হয়েছে, সামান্য একটু তেল নিয়েছি। সো দারুণ দারুণ, একদম রসালো হয়েছে। আমার তো জিভে জল চলে আসছে, কখন খাবো খাবো বলছে। সো নিজে কী আর করবো, নিজে রান্না করে নিজেই খাই। দারুণ হয়েছে, জাস্ট ওয়াও, জাস্ট বিউটিফুল হয়েছে। সো নিজে রান্না করে নিজেই পরিবেশন করছি, কী আর করবো। সো কিছু ভিডিও তো করতে হবে, সো কাউকে পেলাম না। দারুণ দারুণ হয়েছে, জাস্ট ওয়াও এসেছে, জাস্ট ওয়াও, একদম ইয়ামি হয়েছে বন্ধুরা। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন, অবশ্যই ট্রাই করবেন। আর পূর্ণিমার আজকে রান্নাটা কেমন হয়েছে সেটা কিন্তু কমেন্ট করতে কখনোই ভুলবেন না বন্ধুরা। সো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, পূর্ণিমা কিচেনের সঙ্গেই থাকবেন। টাটা বন্ধুরা।